এটা তো হুমকি দিয়েছিল না যে কি হবে, সুজন চক্রবর্তী বলেছিল কি খবর, তোমার মুখ্যমন্ত্রী বলেছিল সকালে ধরবে বিকালে খরচা করে দেবে। এবার যখন রবিতে ধরে মঙ্গলে খরচা করে দেওয়া হলো তখন বলো কেন খরচা করছে, কেন খরচা করছে। এগুলো উন্মাদ, উন্মাদ না হলে কেউ কমিউনিস্ট হয় না। যা হয়েছে বেশ হয়েছে, ওকে এনকাউন্টার করে মেরে দিয়েছে, বেশ হয়েছে। এবার যদি প্রভাসের কোথাও এই গোটা ভূভারতে বা গোটা বিশ্বব্রহ্মাণ্ডে কোনো শুভানুধ্যায়ী থেকে থাকে, সে যদি বিকাশবাবুর এই বাবু সম্বোধনে, দর্শকের বাবু সম্বোধনে যদি তাকে মামলাটা দিয়ে দেয়, প্রভাসের এনকাউন্টারের মামলাটা, 5 পয়সা করতে পারে। আসলে ওই লাল কাপড় ঝুলিয়ে চাঁদা তোলার অভ্যাস তো, পয়সা দালাল এরা, এরা হচ্ছে পুঁজির দালাল। লোক অন্যজনকে পুঁজিবাদী সাম্রাজ্যবাদী বলে, এরা আসলে হচ্ছে পয়সার দালাল। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো চটি চাটা, কে বালিশ চাটা, কে ঋতব্রতর ওই জীবের খেলাতে এখন নিজের প্রেম খুঁজে পাবে, কে মমতা ব্যানার্জির মানে আঁচলে নিজের জীবনের বিরহ খুঁজে পাবে, এ নিয়ে আমাদের না সত্যি কোনো ইচ্ছা নেই। কি বলছে না নিজে বুঝতে পারে না। আমার মনে হয় কোনো নেশায় রয়েছে ও। এই দল হেরে যাওয়ার পর ও নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে। ও বুঝতে পারছে না ও পাতার নেশা এটা বলছে না জলের নেশা এটা বলছে, আমরা কেউ কিছু জানি না। কারণ ও বলছে আমারই গলা, কিন্তু গলার টেস্ট করবে না। ও বলছে আমি বীর, কিন্তু ডিমের ভয়ে আদালতে যেতে চাইছে না। ও কি বলছে ও কিছুই বুঝতে পারছে রয়েছে যে পশ্চিমবঙ্গে এমন একজন নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছে যে ভোট লুট করে জিতেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিজেকে সর্বাধিনায়ক ভাইপো মনে করতেন তিনি। তো সেই যুবরাজ ভাইপো, সে তার যে সমস্ত ক্রিমিনাল মাইন্ডসেট সেটা পুরোপুরি চোর চিটিংবাজ ধর্ষকদের মতো। ধর্ষকরাও ভয়েস স্যাম্পল টেস্ট দিতে চায় না, এও দিতে চায় না। এবং আদালত যা নির্দেশ দিয়েছে এরপর তো ওর গলা টিপে ওর ভয়েসটা বের করতে হবে। ও যেমন যে ধরনের ও মেন্টালিটির ক্রিমিনাল, ও তো আর সোজা পথে দেবে না, গলার টুটিটা চিপে ধরে ওর ভয়েসটা বের করতে। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। তৃণমূল ভালো তৃণমূল হোক অথবা খারাপ তৃণমূল, সিদ্ধান্ত চূড়ান্ত, দল যেটা মনে করেছে সেটাই দল ঠিক করেছে। যাদেরকে দল নিয়েছে নিশ্চয়ই কোনো একটা নীতিগত কৌশলের ভিত্তিতে তাদেরকে দল নিয়েছে। আমরা জানি যে লোকসভা এবং রাজ্যসভায় অতি গুরুত্বপূর্ণ কিছু বিল পাশ করার সময়ের বাধ্যবাধকতা, সভ্যতার প্রয়োজন, দেশের প্রয়োজন। সেই জন্য যদি দল কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে, দলের একজন অনুগত সৈনিক হিসেবে স্বাগত জানায়। নির্বাচনের টিকিটও পেয়ে গেলেন তারা। তো দেখুন, আরাবুল ইসলাম এত বড় বড় কথা বলতো, তৃণমূলের নেতা ছিল, সেই আরাবুল ইসলামের বিরুদ্ধে শতরূপ ঘোষরা এত বৈপ্লবিক আলোচনা করত, তর্ক করত, ডিবেট করত। তারপর সেই আরাবুল ইসলামকেই এইবার ভোটে দেখলাম সিপিএম লাল ঝান্ডা নিয়ে তাকেই প্রার্থী করলো। তার হয়েই ভোটের প্রচারে গেল মোহাম্মদ সেলিমেরা। তো তাহলে নীতির ব্যাপার একটা দিকে যেমন থাকে, কৌশলের ব্যাপার থাকে। তো কৌশলগত দিক থেকে নিশ্চয়ই এখন রাজ্যসভার এমন কোনো অঙ্ক, এমন কোনো ইকুয়েশন, সমীকরণ রয়েছে যার জন্য এদের দলের অন্তর্ভুক্তি প্রয়োজন ছিল। আর তৃণমূলটা তো নেই, তৃণমূলটা তো উঠে গেছে। যারা মানে ভদ্রলোক কিছু যারা রয়েছে তাদেরকে তো আমাদের দলে নিতেই হবে। বাকিরা তো দেখছেন পথ খুঁজে নিচ্ছে, কেউ সিপিএম, কেউ কংগ্রেস, কেউ আবার বালিশ চাটতে চাটতে চলে যাচ্ছে, চটি ছেড়ে বালিশ চেটেও আরাম আছে, তো সেই সব জায়গায় যাচ্ছে। রাজ্যসভার উপনির্বাচনে টিকিট যে রাজ্যসভায় এখন কৌশলগত অবস্থান ভারতীয় জনতা পার্টি যদি কিছু নিয়ে থাকে, তো সেটা আগামী দিনে প্রকাশ হবে। একটা সময় তো আমরা যখন শুভেন্দু অধিকারীকে নিয়েছিলাম, অনেকে অনেক ধরনের প্রশ্ন তুলেছিলেন। আজকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সাফল্য, যে কাজ ভারতীয় জনতা পার্টি দলগত এবং সরকারে এসে করছে, তার দিয়ে তো মনে হচ্ছে যে 2020 সালে তার সেই অন্তর্ভুক্তিটা দলের জন্য অত্যন্ত মঙ্গলজনক ছিল। তো সুতরাং সব কথা সময় বলবে। অনুব্রত মণ্ডল মানে ও বেচারা বহুদিন তিহার জেলে বালিশ পায়নি, তো দেখেছে চটি চেটে তিহার গেছি, তাই যদি বালিশ চেটে এর পরবর্তীকালে কোনো জেলে যেতে হয় তাহলে যেন তো বালিশটা পায়, ওই জন্য বালিশ চাটছে। ওদের মধ্যে এখন ভাগ হয়ে গেছে, কালীঘাট, নিমঘাট, শ্মশানঘাট, সব ঘাটে ঘাটে এখন তৃণমূল রয়েছে। তৃণমূল এখন মার্কেটেই নেই। এখন ঘাটে গেলে আর চটি অথবা বালিশে গেলে আপনি তৃণমূলকে পাবেন। আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো চোর চোরটা চিটিংবাজ ক্রিমিনাল ধর্ষক সবার ভয়েস স্যাম্পল দিতে খুব আপত্তি হয়। যত ধর্ষক, আরজিকরের রেপিস্ট সঞ্জয় থেকে শুরু করে দেখবেন, যখন তাপসী মালিকের রেপিস্ট ছিল, সবাইকে যখন ভয়েস স্যাম্পল টেস্টের জন্য বলা হতো সবাই ভয় পেত। এখন আমাদের দুর্ভাগ্য রয়েছে যে পশ্চিমবঙ্গে এমন একজন নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছে যে ভোট লুট করে জিতেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিজেকে সর্বাধিনায়ক ভাইপো মনে করতেন তিনি। তো সেই যুবরাজ ভাইপো, সে তার যে সমস্ত ক্রিমিনাল মাইন্ডসেট সেটা পুরোপুরি চোর চিটিংবাজ ধর্ষকদের মতো। ধর্ষকরাও ভয়েস স্যাম্পল টেস্ট দিতে চায় না, এও দিতে চায় না। এবং আদালত যা নির্দেশ দিয়েছে এরপর তো ওর গলা টিপে ওর ভয়েসটা বের করতে হবে। ও যেমন যে ধরনের ও মেন্টালিটির ক্রিমিনাল, ও তো আর সোজা পথে দেবে না, গলার টুটিটা চিপে ধরে ওর ভয়েসটা বের করতে হবে। তাতে আবার কাকের মতো শট বেরোয় কিনা সেটা আমাদের খুঁজতে হবে। কালীঘাটের কাকুর জন্য 4 মাস অপেক্ষা করতে হয়েছিল, আর কাকুর ভাইপোর জন্য আর 4 মাস তো অপেক্ষা করা যাবে না। তো আর এখন ওই তোষণবাদ সরকারও নেই, তো তাদের গলাটা টিপেই ওর শটটা বের করতে হবে। কিন্তু দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো নিজের মুখে দেখুন, ও মানে মানুষের তো জীবনে অনেক ধরনের সমস্যা থাকে। এইবার ধরুন বিভিন্ন জায়গায় ওর মতো নেতা যে কোন জায়গা দিয়ে কি কথা বলে ও নিজেও বুঝতে পারে না। ও কি বলছে না নিজে বুঝতে পারে না। আমার মনে হয় কোনো নেশায় রয়েছে ও। এই দল হেরে যাওয়ার পর ও নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে। ও
ও বুঝতে পারছে না ও পাতার নেশা এটা বলছে না জলের নেশা এটা বলছে, আমরা কেউ কিছু জানি না। কারণ ও বলছে আমারই গলা, কিন্তু গলার টেস্ট করবে না। ও বলছে আমি বীর, কিন্তু ডিমের ভয়ে আদালতে যেতে চাইছে না। ও কি বলছে ও কিছুই বুঝতে পারছে না, ও এখন পালানোর ধান্দা করছে। আমি বলছি শুনুন, এইসব কথা বলেও মাঝখান থেকে ভারত ছেড়ে পালিয়ে যাওয়ার কথা ভাবছে। মানুষ ওর সেবাশ্রয়ে ভরসা রেখেছিল, তাকে কি বলবো বলুন। ওর যদি সেবাশ্রয়ের সঠিক পরিষেবা দিত, তাহলে ওর পিসির চিকিৎসা ও নিজে নিশ্চয়ই আমেরিকায় যেত না চোখের ডাক্তার দেখাতে। তো যে নিজের চোখের ডাক্তার দেখাতে আমেরিকায় যায়, সে সেবাশ্রয়ের নাম করে কি চিটিংবাজি খুলে রেখেছিল, এটা মানুষের বোঝা উচিত ছিল। ডাক্তারদের না গেলে ইন্টার্নদেরকে মানে তাদেরকে উপযুক্ত ডাক্তার হওয়ার সার্টিফিকেট দিত না। যারা ওর কাছে ডাক্তার দেখাতে যাবে না তাদেরকে অদ্ভুত ব্যাপার, যারা সেবাশ্রয় যাবে না তাদের জল দেবে না, তাদের কিচ্ছু দেবে না, এই একটা অদ্ভুত পরিস্থিতি করে রেখেছিল। সুতরাং একটা মানে তুঘলকি কালচার, একটা মানে পাকিস্তানি সাম্রাজ্য তৈরি করে রেখেছিল সারাটা বছর। তো এর ফলে কি বলা যায়, পাক গেছে। আমি তো বলবো যে পা গেছে সে আদালতে মামলা করে বলুক যে অভিষেকের পাটা খুলে দিয়ে ওর পায়ে লাগিয়ে দিতে। কে চটি চাটা, কে বালিশ চাটা, কে ঋতব্রতর ওই জীবের খেলাতে এখন নিজের প্রেম খুঁজে পাবে, কে মমতা ব্যানার্জির মানে আঁচলে নিজের জীবনের বিরহ খুঁজে পাবে, এ নিয়ে আমাদের না সত্যিই কোনো ইচ্ছা নেই। এ নিয়ে আমাদের আলোচনা চটি শিবির থেকে বালিশ শিবির, মানে একদিকে হাওয়াই চটির থেকে ঋতব্রতর ওই তবলা মুখের জীব নাচানোটাকে কেউ পছন্দ মনে করছে। তো এর মধ্যে আপনি কি মানে কি খুঁজে পাবেন? কি রাজনীতি আছে, কি ধান্দাবাজি আছে, কি আপনি কি পাবেনটা কি এটার মধ্যে? কিচ্ছু পাওয়ার নেই, পুরোটাই ওদের মধ্যে খেলা। তৃণমূল শেষ তৃণমূল, মৃতপ্রায় তৃণমূলকে এখন কে কিভাবে কোন মানে হয় না, যখন একটা জাহাজ ডুবে যায় যে ডুবন্ত মানুষরা একটা খড়কুটো আঁকড়ে বাঁচতে চায়, এখন খড়কুটোর জায়গায় যদি কেউ এই জিপটা টেনে ধরছে, ও ধরতেই পারে। মক্কেল পেতেন তো, যত চোরটা চিটিংবাজ রেপিস্ট সবই তো ওনার মক্কেল হয়। চোর দেবরাজ থেকে শুরু করে হুবু মানে যে হতে পারলো না এই প্রভাস হয়তো ওনার মক্কেল হতো, উনি কিছু মাল কামাতে পারতেন প্রভাসের হয়ে মামলা লড়ে, সেই মালটা পেলেন না বলে এখন ভদ্রলোক সম্বোধন করছে, যাতে তার বাড়ির লোক মানে গোটা লোক বলছে যা হয়েছে বেশ হয়েছে, ওকে এনকাউন্টার করে মেরে দিয়েছে বেশ হয়েছে। বা যদি প্রভাসের কোথাও এই গোটা ভূভারতে বা গোটা বিশ্বব্রহ্মাণ্ডে কোনো শুভানুধ্যায়ী থেকে থাকে, সে যদি বিকাশবাবুর এই বাবু সম্বোধনে, দর্শকের বাবু সম্বোধনে যদি তাকে মামলাটা দিয়ে দেয়, প্রভাসের এনকাউন্টারের মামলাটা, 5 পয়সা করতে পারে। আসলে ওই লাল কাপড় ঝুলিয়ে চাঁদা তোলার অভ্যাস তো, পয়সা দালাল এরা হচ্ছে পুঁজির দালাল। লোক অন্যজনকে পুঁজিবাদী সাম্রাজ্যবাদী বলে, এরা আসলে হচ্ছে পয়সার দালাল, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো। তো এরা যেখানে ক্রিমিনাল চিটিংবাজ খুঁজে পায়, সেখানেই বলে যার হয়ে কোনো ভদ্রলোক মামলা লড়বে না, তার হয়ে বিকাশ মামলা লড়বে। তো ওই বার্তা দিচ্ছে, কি করার আছে বলুন। ওই জন্য এখন ফ্রাস্ট্রেশন দেখুন, যাদবপুরে নির্বাচনে দাঁড়িয়ে একটা বুথেও জিততে পারেনি, একটা বুথ। যাদবপুরের মতো বাম দুর্গে দাঁড়িয়ে একটা বুথের মানুষ ওকে ভরসা করে না, ওকে কেউ ভদ্রলোক মনে করে না, ভোট দেওয়ার উপযুক্ত মনে করে না। তো সে তো বলবে, সভ্য সমাজে তার ভদ্রলোক সে খুঁজে পারবে কিভাবে? সিপিএমের কিছু ভেবে নেই। সিপিএম এই আরএসএস এর নাম তুলে দুটো হিন্দু ছেলেকে খুন করেছে। সিপিএম এর জিহাদি মোল্লা লায়েক আলী ও এই উস্কানিটা দিয়ে আরএসএস বিজেপি জড়িত এই খবরটা রটিয়ে, মিথ্যা রটিয়ে হিন্দুদের খুন করেছে, হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়েছে। এরা পুরোপুরি প্রথাগতভাবে একটা হিন্দু বিরোধী রাজনৈতিক দল, জিহাদি তোষণকারী, মৌলবাদী তোষণকারী, জামাতি তোষণকারী একটা দল। ওরা সবেতেই হিন্দু, সবেতেই আরএসএস, সবেতেই বিজেপি খুঁজে পায়। আসলে যাকে নিয়ে স্বপ্নে ওরা যাকে দেখে না, তাকেই ওরা ভয় পায়। তো কিছু করার নেই, ওরা সবেতেই এখন আরএসএস খুঁজে পাবে। এটা তো হুমকি দিয়েছিল না যে কি হবে, সুজন চক্রবর্তী বলেছিল কি খবর, তোমার মুখ্যমন্ত্রী বলেছিল সকালে ধরবে বিকালে খরচা করে দেবে। এবার যখন রবিতে ধরে মঙ্গলে খরচা করে দেওয়া হলো, তখন বলো কেন খরচা করছে। এগুলো উন্মাদ না হলে কেউ কমিউনিস্ট হয় না। আপনাকে একদিকে উন্মাদ, অন্যদিকে জল্লাদ হতে হবে, তারপরে আপনি সিপিএম এর হারমাদ হতে পারেন। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।